যে আসলে আমরা কোন জীবনটা চাচ্ছি। আমরা যদি পবিত্র অন্তরের পবিত্র জীবন চাই, যে অন্তরে অস্থিরতা নেই, হতাশা নেই, যে অন্তরে আল্লাহ রহমত অনুভব করছি, তাহলে আমাদেরকে আল্লাহর হুকুমটা মানতে হবে। আল্লাহ কেন দিচ্ছেন? এটা একটাই উদ্দেশ্য, তোমার অন্তরটা পরিচ্ছন্ন থাক। আমরা অনেক সময় বর্তমানে বিশেষ করে যে অবস্থা, বিলবোর্ডই বলেন আর টিভির পর্দাই বলেন আর সংবাদপত্রর কাগজই বলেন, প্রতিটি বিষয়ে আমরা এমন কিছু দেখি যেটা দেখা আমাদের জন্য বৈধ নয়। আমরা অনেক সময় কৌতূহলে দেখি, একটু ভালো করে দেখি, কি খবর আছে দেখি, আমার মনে তো খারাপ চিন্তা নেই, কাজে আমি দেখতেই পারি। তো বিষয়টা হলো আসলে মনে তো খারাপ চিন্তা থাকে না, এগুলো থেকে ক্রমান্বয়ে আসে। এটাই মানবীয় প্রকৃতি। আসলে আধুনিক জীবন ব্যবস্থায় মানুষকে একটা ছোট্ট জীবনের জন্য পশুর মতো কল্পনা করা হয়েছে। আর ইসলামে মানুষকে পশুর চেয়ে অনেক বড় একটা আল্লাহর বিশেষ সৃষ্টি, যে সৃষ্টি অন্তরে আল্লাহ তাআলার জিকির থাকবে, অন্তর পবিত্র থাকবে, এই ধরনের পবিত্র জীবন দুনিয়াতে যাপন করবে, আখিরাতে আল্লাহ তাআলার অনন্ত নিয়ামত ভোগ করবে। কাজেই এই অনুভূতি যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে চক্ষু সংযত করার কত বড় গুরুত্ব। আমাদের সমাজে আরেকটা বিষয় জরুরি, চক্ষু সংযতের হাদিসগুলো পুরুষদের জন্য বেশি। অনেক সময় আমাদের মারা বোনেরা, মেয়েরা, তারা পর্দা বলতে শুধু আমাদের কি বলছে, শুধু মহিলাটা বলেন যে আপনাদের জন্য টিভিটা দেখা না যায়, যেখানে বেপর্দা মেয়েরা আছে। আমরা তো মেয়ে দেখবো, সমস্যা কি? মেয়েরা মেয়েদেরকে দেখবো, সমস্যা কি? আমরা তো মেয়েদের বিভিন্ন সিরিয়াল দেখছি। আসলে বিষয়টা কিন্তু গদ্দুল বাসার, এটার অর্থ চক্ষু সংযত করার অর্থ কিন্তু শুধু পুরুষ বা নারী থেকে না। যে দৃশ্যগুলো, যে জিনিসটাই আমাদের মনে, বিশ্বাস করেন আমাদের সমাজে যে ভোগবাদিতা জন্ম নিয়েছে, এই যে সোফাগুলো আমরা দেখছি, এই যে ঘরের ডেকোরেশনটা আমরা দেখছি, এগুলো আমাদের ভিতরে পারিবারিক অশান্তি এবং অন্যায় অস্থির করে দেয়। এবং মহিলাদের যে সাজগোজগুলো আমরা দেখছি, কাজেই চক্ষু সংযত করার অর্থ সকল হারাম থেকে এবং সকল কিছু যা আমাদের ভিতরে অন্তর অশান্তি তৈরি করে। এই চোখটা, যেটা প্রথমেই শেখ বলেছেন, চোখ হলো আমাদের অন্তরের মূল দরজা, ইনপুট। আমাদের ইনপুটটা হলো চোখ মূলত। কানও ইনপুট, কিন্তু চোখের মতো অত শক্তিশালী নয়। এই ইনপুট ডিভাইসটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে অন্তর অস্থির হবেই। কখনো লোভে পড়বে, কখনো হিংস্রতায় পড়ে যাবে, কখনো পরস্ত্রীকতায় পড়বে, কখনো পরকীয়ায় জড়িয়ে যাবে। কেউ ইচ্ছা করে যায় না, এক ধাপ করতে করতে চলে যায়। এই জন্য আমি আমাদের দর্শকদেরকে, আমাদের সকলকেই, বা আমি নিজেকেও নসিহত করব যে আমরা চোখকে সংযত করি আল্লাহর জন্য, যে বিষয়টা শেখ উল্লেখ করেছেন। এটা শুনে একটু যোগ করে শেখ, চোখের হেফাজতের বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে স্যার একটা এক্সাম্পল দিয়েছেন অলরেডি, আরেকটা এক্সাম্পল দিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। একটা দেশ, তার যখন একটা রাজধানী থাকে, মানুষের দেহের একটা রাজধানী আছে, রাজধানীটা হলো অন্তর, যেটা অন্য হাদিসে একেবারে রাজধানীর মতো অবস্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর রাজধানীর পাশাপাশি একটি দেশের বর্ডারও থাকে। এই বর্ডারগুলো যদি কেউ ক্রস করে ফেলে, তাহলে রাজধানী আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা চলে আসে। অতএব চোখ যদি একবার শয়তান নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে মন যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিধায় চোখের ব্যাপারে এক্সট্রা কেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।